চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়াচর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্তে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম। এ নিয়ে বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শনিবার সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় মশাল মিছিল করে প্রতিবাদ জানায়। এ সময় তারা বন্দর নিয়ে সরকারের জাতীয় স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে জাতীয় কনভেনশনের ডাক দেয়। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় কনভেনশন করবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে এই বন্দর যেন দিতে না পারে সরকার কোনো বিদেশিদেরকে, সেই দিন আমরা সর্বচূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এ সময় বন্দর শ্রমিক নেতারা চট্টগ্রাম বন্দর ও লালদিয়াচর জাতীয় সম্পদ, এটিকে কোনো বিদেশি প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমাদের আশঙ্কা এটা ভবিষ্যতে একটা বিস্ফোরক হয়ে দাঁড়াবে। এই এগ্রিমেন্টটা যেরকম আদানির ব্যাপারে এখন বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, কোনো অবস্থাতে এটাকে বিদেশিদের হাতে দেওয়া উচিত না। যেহেতু এটা আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটর বা বাট্টারা যে সুন্দরভাবে কাজ পরিচালনা করতেছে, এখানে আহামরি আর কিছু ডেভেলপ হবে মনে হয় না। আর এখানে যত ইকুইপমেন্ট বন্দর থেকে সরবরাহ করা আছে, সব ইকুইপমেন্ট আছে। এদিকে রবিবার বন্দর শ্রমিক নেতারা কালের কণ্ঠকে জানিয়েছেন, সরকার জাতীয় স্বার্থ বিরোধী অবস্থান থেকে সরে না দাঁড়ালে সকল শ্রমিক সংগঠন চট্টগ্রাম থেকে ঢাকা সহ সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে পুরো দেশ অচল করে দেওয়া হবে। জোর করে বিদেশে একটা অপারেটরকে দিয়ে দিবেন, কিভাবে দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? উইদাউট এনি টেন্ডার? না, ইম্পসিবল। টেন্ডার দিতে হবে, অথবা বাংলাদেশের কোনো অপারেটরকে দিলে আমরা সেটা মেনে নিতাম। এখন এটা মেনে নেওয়া হবে না। অনেক আন্দোলন হবে, সংগ্রাম হবে, অনেক কিছু হবে, বন্ধ হবে, পোর্ট বন্ধ হবে। ওদের কারণে ওরা পোর্ট বন্ধ করবে। বন্দরের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হবে। বন্দর বন্দরের থাকবে, বন্দর 18 কোটি জনগণের থাকবে। এখান থেকে আমরা বন্দর নিতে দেব না। পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ও দেশীয় অপারেটরদের সক্ষমতা থাকার পরও চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল কেন বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সরকারের, এ নিয়ে দেখা দিয়েছে চরম শ্রমিক অসন্তোষ, যা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে। এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ, চট্টগ্রাম।